আমরা দুঃখ পেলে, যন্ত্রণা পেলে, আঘাত পেলে ভগবানকে দোষারোপ করি যে ভগবান আমাকে দেখলো না, আমাকে দুঃখ দিল, আমাকে যন্ত্রণা দিল। জানবেন, ভগবান কর্মের ফল দেয় ঠিকই, কিন্তু আমরা মানুষ যে যেমন কর্ম করি ফলটা আমাদের ঠিক তেমনই। আমরা জীবনে চলার পথে যদি ভুল কাজ করি, আমরা পাপ কাজ করি, অন্যায় কাজ করি, আমাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো আমাদের পেতে হয়। ভগবান ফল দেয়। এর মহাভারতে সুন্দর কতগুলো প্রমাণ আছে। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন হয়ে গেল, একটু মন দিয়ে শুনো, এইগুলো সান্ত্বনা নেওয়ার একটা পদ্ধতি ভগবানই বলে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়ে গেল, 18 দিনের যুদ্ধ হয়েছিল, মহাভারতের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই 18 দিনের যুদ্ধে কয়েক লক্ষ কৌরব সেনা মারা গিয়েছিল। ধৃতরাষ্ট্রের দলে যারা ছিল, যারা মহাভারত একটু পড়েছেন বা শুনেছেন জানেন, কৌরবদের কয়েক লক্ষ ওই 18 দিনের যুদ্ধে মারা গিয়েছিল। আর পাণ্ডুর ছেলেরা, পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা কিন্তু যুদ্ধে বেঁচে গেছে। এরা যুদ্ধক্ষেত্রে অল্পজন ছিল। এরা বেঁচে যাওয়ার একমাত্র কারণ হলো এরা ভগবান কৃষ্ণকে দলে নিয়েছিল। ভগবান কৃষ্ণকে এই সংসারে যারা নিজের দলে নেয় বা নিজের করে নেয়, ভগবানের দিকে যারা যায়, কুরুক্ষেত্র মানে সেই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 5000 বছর আগে, সেইটাই কুরুক্ষেত্র তা নয়। কুরুক্ষেত্র মানে আমাদের জীবনে চলার পথে যে কর্তব্য কর্মগুলো রয়েছে, আমি কি করব, কিভাবে চলব। আমাদেরও যুদ্ধ প্রতিনিয়ত হচ্ছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, বেঁচে থাকার জন্য কত যুদ্ধ, কত পরিশ্রম, কত ঘাত প্রতিঘাত, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হচ্ছে। এগুলো কি যুদ্ধ নয়? এটাকে বলে জীবন যুদ্ধ। এই যুদ্ধে আমরা জয়লাভ করব, যুদ্ধেতে অস্ত্র ধরতে হয়। তা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করার মহা অস্ত্র হলো ভগবান শ্রীকৃষ্ণ। বললে তোমরা আমাকে শক্ত করে ধরো। এই জীবন যুদ্ধে যারা কৃষ্ণকে শক্ত করে ধরেছে, মানে কৃষ্ণের চরণ ছাড়েনি, তার পূজা, তার নাম, তার সেবা নিয়ে থাকে, তারা এই জীবন যুদ্ধে যত বিপদ আসুক, যত যন্ত্রণা আসুক, সব ভগবানের কৃপায় তারা সহ্য করে যাবে, তাদের জয় হবে, যেটা পঞ্চ পাণ্ডবের হয়েছিল। কিন্তু কৌরবদের হয়নি কেন? 100 ছেলে ছিল গো, ধৃতরাষ্ট্র আর গান্ধারী, 100 ছেলে ওই 18 দিনের যুদ্ধে সব মারা গেল। যুদ্ধের পরে গান্ধারী ওই ছেলেগুলোর মাথায় হাত বুলোচ্ছে, দেখছে দুর্যোধন দুর্যোধন দুঃশাসন বলে কাঁদছে। কান্নার রোল পড়েছে ওই কৌরবদের, যে 100 ছেলে মরে গেছে। ধৃতরাষ্ট্রের 100টা বৌমা তারা থান কাপড় পরে কাঁদতেছে। এই দৃশ্য দর্শন করে, দর্শন বলতে ধৃতরাষ্ট্রকে চোখে দেখতে পায়নি, আর গান্ধারী চোখে কাপড় বেঁধেছিল, ও দেখেনি, কানে শুনতে পাচ্ছে, শুনে বড় দুঃখ। দেখবেন এই সংসারে কোনো মা বাবা বেঁচে থাকতে যদি তার ছেলে মেয়েরা মরে যায় আগে, এই যন্ত্রণাটা খুবই বড় যন্ত্রণা। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মেয়ে মরে যায়, ভালো করে ঘুমোতে পারবে না, ভালো করে খেতে পারবে না, শুধু ছেলের কথা মনে পড়বে বা মেয়ের কথা মনে পড়বে। তাই হয়েছিল ধৃতরাষ্ট্র আর গান্ধারী। কৃষ্ণ একদিন গান্ধারীর কাছে এসে বলল, পিসিমা, আমি তো হস্তিনাপুর ছেড়ে চলে যাব। কুন্তী হলো শ্রীকৃষ্ণের পিসিমা, আর পিসিমা যা বলে গান্ধারীকে পিসিমাই বলতো। বলে পিসিকে কিছু চেয়ে নাও, অনেকে অনেক কিছু চাইছে, বলো তোমার কি কোনো চাহিদা আছে? তখন গান্ধারী
ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে বলল, কৃষ্ণ